এই যে এটা প্রবেশ পথ। রামনবমীর মেলা দেখতে গিয়েছিলাম, যাচ্ছি আমরা বাইকে। এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করবো এবার। অনেক অনেক লোক ছিল। এই যে আমার ছোট্ট সোনাকে ওর বাবা ঘাড়ের উপর তুলে নিয়েছে। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। এদিক দিয়ে বেরোনোর পথ ছিল, তো আমরা ভাবলাম যে অনেকটা লাইন আছে, তো বেরোনোর পথটা দিয়ে জাস্ট বাইরে থেকে দেখে চলে আসবো। ভেতরে আর্মি করছিল, তো গেলাম। এই যে আমার বড় সোনা। এই যে এখান দিয়ে ভাবলাম দেখে নেব, তো দেখা যাচ্ছিল না। তো এই যে লাইনটা ছিল, তো লাইন ঢুকতে দিচ্ছিল না, তবুও বলাতে যে একটা বাচ্চা মেয়ে আছে বলে ঢুকলাম। তো এদেরকে জিজ্ঞাসা করলাম যে ভিডিও করতে দেবে কিনা, তো বললো হ্যাঁ ভিডিও পারমিশন আছে। আর এই যে এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হচ্ছে, মন্দিরের কর্তৃপক্ষ থেকে আছেন ওখানে। আর এই যে মূর্তিগুলো, এই মূর্তিটা প্রায় 100 বছরের বেশি হবে পুরোটা। তখন পুজো স্টার্ট হবে, আমরা যখন ঢুকেছিলাম। দর্শন করার পর আমরা বাইরের পথে যাওয়ার জন্য এগিয়েছিলাম। তো তারপর দেখলাম যে তিলক করছে, তো আমার মেয়ে বললো যে পাশের তিলকে দেবো আমি। দেওয়ার পর আমি মেয়েকে বললাম তাহলে ক্যামেরাটাকে ধরো, আমি নিয়ে নিই। তো আমাকে শুধু জাস্ট এই টিপটা দিচ্ছিল, আমি বললাম ওটা দেওয়া যাবে, তো সেটাতে বললো যে হ্যাঁ দেওয়া যাবে, তাই দিলাম। এবার মেলার যে কেনাকাটাগুলো সেগুলো সারবো। এদিকে এগোচ্ছি। আমার ছোট্ট সোনা, আমি ভাবলাম যে এত গরমে হয়তো কান্নাকাটি করবো, তো কিছুই করেনি। নিজের স্টার্ট এখান থেকে অনেক কিছু, যেন সব কিছু নিয়ে নিয়ে এমন মনে হচ্ছিল। এখানে আমার ছোট সোনাকে বলা হলো যে তুমি কী নেবে, তখন ওই যে যেগুলো বেলুনের মতো উড়ে যায়, তো ওগুলো নেব বললো। তারপরে আমি বারণ করাতে বললো যে ঠিক আছে, কিছু বললো না আর কি। এটা বাইরে একটা দৃশ্য। এই যে আমার ছোট্ট সোনা তখন বললো যে মোবাইল দেখাচ্ছে, যেগুলো গান হয় আর কি ওগুলো। আর এটা একটা ছোটো সোনার জন্য গাড়ি নেব, কাঠের গাড়ি, যেটা ওর বাবা দেখছিল। এই যে সব কিছু করার পর মাঝে ভিডিওটা আমি করতে পারিনি। আর যে পর্যন্তই, পরে নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।